সূর্য রাশি পরিবর্তন করছে 15ই জুন 2025, প্রবেশ করবে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে আগে থেকে বুধ আর বৃহস্পতি অবস্থান করছে। তো এবার সূর্যের অবস্থান হয়ে যাওয়া মানে তিনটি গ্রহের অবস্থান একসাথে, আর জুতি তৈরি হয়ে যাচ্ছে সূর্য, বুধ আর দেবগুরু বৃহস্পতির জুতি। তো যাই হোক, সূর্যদেবের গোচর এক মাসের জন্য 15ই জুন থেকে একদম 15ই জুলাই। তো সূর্যদেবের এই পরিবর্তন মীন রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দিবে, কারণ সূর্য হচ্ছে মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি। ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে সূর্যদেব। তো সূর্যদেবের এই পরিবর্তন হচ্ছে আবার মিথুন রাশিতে, যেটা হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারোর কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে মৃগশিরা নক্ষত্রে থাকবে এবং তার গোচরটি সম্পূর্ণ করবে তিনটি নক্ষত্রের উপর: মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রে থাকবে 15ই জুন থেকে 22শে জুন, তারপরে অবস্থান করবে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রে থাকবে 23শে জুন থেকে একদম জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত, আর জুলাই মাসের 6 তারিখ থেকে থাকবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আর আদ্রা হচ্ছে তো রাহুর নক্ষত্র। অপরদিকে এই যে মিথুন রাশিতে বুধ অবস্থান করছে, তো বুধ থাকছে আবার আদ্রা নক্ষত্রে, আবার দেবগুরু বৃহস্পতিও থাকছে কিন্তু আদ্রা নক্ষত্রে যে সময় সূর্য রাশি পরিবর্তন করবে। তো বুধ নিজের ঘরে অবস্থান করছে কেন্দ্রের অধিপতি হইতে। এইখানটাতে বুধ কিন্তু ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে এই মীন রাশির জন্য। এবং দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি। দেবগুরু বৃহস্পতি যেরকম রাশির অধিপতি, সেরকম কর্মের ঘরের অধিপতি। আর বুধ হচ্ছে মীন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, সুখের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে একসাথে অবস্থান করছে। আর সূর্য এবার যে প্রবেশ করলো, তাদের মিলিত দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। এবং এই জ্যোতি যেমন দেবগুরু বৃহস্পতি তো 3টে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়বে অষ্টম ঘর তুলা রাশিতে, সপ্তম দৃষ্টি রাশির কর্মের ঘর এবং নবম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে। তো এই ঘরগুলোও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হবে। দ্বাদশ ঘরে যেরকম রাহু অবস্থান করছে, তো রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, আর রাহুর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান। অপরদিকে আবার রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এই দ্বাদশ ঘর, যেটা কুম্ভ রাশি, এই অবস্থান কিন্তু। তো রাহুর সাথে নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে, আর নক্ষত্রগত একটা পরিবর্তন, একটা অদ্ভুত সময় কিন্তু মীন রাশির জন্য। আর মীন রাশির তো 7.5 চলছে, শনি রাশির উপর অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে তো শনির একটা কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। আবার মীন রাশির কিন্তু কারক গ্রহ মঙ্গল কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে। ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করছে সূর্যের রাশিতে, তাহলে এটা অতি মিত্রর ঘর। এই অবস্থানটাও যথেষ্ট ভালো, অর্থাৎ গ্রহের যে মানচিত্র মীন রাশির জন্য তৈরি হয়েছে বর্তমানে যথেষ্ট ভালো অবস্থান। শুক্র দ্বিতীয় ঘরে অবস্থান করছে মেষ রাশিতে, এবং এরপরে চলে আসবে এই 28 তারিখে শুক্রের পরিবর্তন হবে, তখন চলে আসবে নিজের ঘর বৃষ রাশিতে, যেটা হচ্ছে তৃতীয় ঘর। তো গ্রহদের মানচিত্র যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বুধও আবার রাশি পরিবর্তন করবে 23 তারিখে, বুধ আবার রাশি পরিবর্তন করে চলে আসবে পঞ্চম ঘরে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। অনেকগুলো পরিবর্তনই যথেষ্ট ভালো হতে যাচ্ছে। মঙ্গলেরও পরিবর্তন হয়ে যাবে। মঙ্গল মহা নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে একদম 30শে জুন, জুন মাসের 30 তারিখে চলে আসবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। তো নক্ষত্রগত দিক থেকে ভালো ভালো পরিবর্তন হচ্ছে। শুক্র ভরণী নক্ষত্রে থাকছে নিজের নক্ষত্রে, 26 তারিখ চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে। এই যে নক্ষত্রর যে বললাম কথাগুলো, এর প্রভাব কিন্তু যথেষ্ট থাকে, কারণ নক্ষত্র রাশির তো একটা থাকবে, তারপর তো নক্ষত্রেরও প্রভাব থাকবে। তো যাই হোক, এই সূর্য হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি। তো ষষ্ঠ ঘরের অধিপতি যেখানে বসে সেখানটাতে কিছু না কিছু সমস্যা তৈরি হয়। তো ষষ্ঠে এখন এই সূর্য অবস্থান করবে চতুর্থ ঘরে, সুখের ঘরে। তা আবার কি দেবগুরু বৃহস্পতি আর বুধের সাথে অবস্থান করবে। তো এখানটাতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, তার সাথে ভদ্র পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে, আবার দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের জুতি তৈরি হচ্ছে। তো দেবগুরু আর সূর্যের জুতিকে সর্বশ্রেষ্ঠ জুতি বলা হয় আমাদের এই জ্যোতিষশাস্ত্রে, কারণ দেবগুরু হচ্ছে কি ধর্মের কারক, আর সূর্য হচ্ছে কি ধর্মের রক্ষক। ধর্মকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সূর্যের, কারণ সূর্য তো রাজা।
সূর্যর মাধ্যমেই তো সমাজে উঠে আসবে যে যে ধর্মপথে চলা, ধর্মের কথা বলা, এই যে পথ, কারণ পিতাই তো পথ দেখাবে পুত্রকে, তো সেই জিনিসটা কিন্তু এখান থেকে উঠে আসছে। ধর্মের মেন জিনিস হচ্ছে গুরু, আর ধর্মকে রক্ষা করবে হচ্ছে রাজা। তো যাই হোক, মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রে 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত থাকছে জুন মাসের। মৃগশিরা নক্ষত্রের সিম্বল হচ্ছে হরিণের মাথা, তার উপর দুটি সিং, অর্থাৎ হরিণকে বোঝাচ্ছে। তো হরিণ থেকে তো বনের শোভা জিনিসটা উঠে আসে, আর এই সময় এই 3টি গ্রহ একসাথে অবস্থান করছে। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ এই সময় থাকছে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা জিনিসটা উঠে আসবে। যারা কম্পিটিশন লেভেলে কোনো কিছুতে বসতে যাচ্ছেন তাদের দিক থেকে যথেষ্ট ভালো এই মৃগশিরা নক্ষত্রের অবস্থান। কারণ রোজগারের যে কম্পিটিশন, রোজগারের যে প্রতিনিয়ত যে কম্পিটিশন লেগে থাকে কর্মক্ষেত্রে, কারণ ষষ্ঠ ঘর থেকে তো কম্পিটিশন জিনিসটা বিচার করা হয়, শত্রুদের দিক থেকেও বিচার করা হয়। তো এই জায়গা থেকে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই মীন রাশি 7.5-র মধ্যে। আবার তারপরে যে গতি জিনিসটা চলে আসবে, কারণ হরিণ কিন্তু দ্রুত গতিতে ছোটাছুটি করে। তো রাজা এখন এই নক্ষত্রে অবস্থান করছে, মৃগশিরা নক্ষত্রে। আর মৃগশিরা নক্ষত্রের যে অধিপতি সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে, রাজারই ঘরে। তো এই সময়কালে গতিবেগ জিনিসটা আসবে কর্মক্ষেত্রে। যে জিনিসটা ছিল বা যে জিনিসটা যেরকম গতিতে ছিল তার থেকে বিশেষ আরও গতি লাভ করবে, সেটা ভূমি সংক্রান্ত কাজে হোক বা অন্যান্য কাজে হোক। এই জায়গাতে যথেষ্ট ভালো ফল পাবে, কারণ কর্মের ঘরে দৃষ্টি থাকছে এই 3টি গ্রহের। যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে কিন্তু উন্নতির যোগ এই সময় থাকছে। তারপরে আবার কি, যে মৃগশিরা নক্ষত্রে হরিণের নাভিতেই কিন্তু কস্তুরী থাকে। হরিণ কিন্তু খুঁজে বেড়ায় যে কোথা থেকে গন্ধ আসছে, এই যে একটা খোঁজ প্রকৃতি। এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা সরকারি লেভেলে গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা যারা সেনাবাহিনীর কাজে যুক্ত রয়েছেন বা ডিফেন্সের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে মৃগশিরা নক্ষত্রে। খোঁজ প্রকৃতি জিনিসগুলো যথেষ্ট উঠে চলে আসবে, এবং শিক্ষার দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো, কারণ চতুর্থ ঘর থেকে কলেজ শিক্ষা জিনিসটাকে বোঝা হয়। তো এই জিনিসটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। আবার মৃগশিরা নক্ষত্র থেকে কিন্তু বিশ্বাসঘাতকতা জিনিসটাও উঠে আসছে, যে কারণ হরিণ তো কাউকে বিশ্বাস করে না চট করে, বিশ্বাস করলে বিশ্বাসঘাতকতা। তাহলে এই যে সূর্য অবস্থান করছে প্রশাসন লেভেলে, কাউকে কিন্তু বিশ্বাস করা যাবে না এই সময়। নিজের কাজ নিজেকেই হাত দিয়ে করতে হবে। কোনো ব্রোকার বা কোনো দালালের চক্করে পড়লে বিশ্বাসঘাতকতা হয়ে যাবে, বা নিজের লোক বা বাইরের লোক, টাকা পয়সার দিক থেকেও কিন্তু বিশ্বাস করা যাবে না। আর চতুর্থ ঘর থেকে রাজনীতি জিনিসটাকে বোঝায়। তো রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষ সাবধান, না তো কলঙ্কিত হওয়ার সম্ভাবনা থাকবে বা বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকবে। আবার 23শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্রে এই সময় দেবগুরু বৃহস্পতিও থাকছে। তো 2 গ্রহের জুতি আদ্রা নক্ষত্রে থাকছে। আর এর মধ্যে আবার বুধ কিন্তু রাশি পরিবর্তন করবে। বুধ চলে আসবে 5ম ঘরে, আর অপর দিকে আবার 28 তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে। শুক্র কিন্তু চলে আসবে সে 3য় ঘরে। আর এই দুটি গ্রহ কিন্তু 4র্থ ঘরে থাকছে। আবার মঙ্গলও কিন্তু 30শে জুন নক্ষত্র পরিবর্তন করে নেবে, সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। শুক্রের নক্ষত্র অবস্থান করবে এই 6ষ্ঠ ঘরে। আর কেতু তো অবস্থান করছে মঙ্গলের সাথে। কেতু তো রয়েছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, যেটা হচ্ছে সূর্যের নক্ষত্রে। তো আদ্রা নক্ষত্রে থাকাকালীন কী হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, কারণ আদ্রা নক্ষত্রের অধিপতি এই সময় রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কাল। আবার আদ্রা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে চোখের জল। চোখের জলের যে ড্রপ সেটাকে হীরার সাথে আবার তুলনা করা রয়েছে। এবার কর্মের ঘরে এই 3টি গ্রহের দৃষ্টি পড়ছে, তাহলে কর্মের দিক থেকে বিশেষ সফলতা। যারা খুবই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, রাতের ঘুম হারাম করে নিজের কর্মকে উন্নতির চরম পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু এই সময় সাকসেস হবে। কারণ রাহু কিন্তু সেই স্বপ্ন, সেই অ্যাম্বিশন কিন্তু রাহুই দেখায়, যে পারবা বা এগিয়ে চলো বা তোমার স্বপ্ন পূরণ, এই জিনিসগুলো কিন্তু রাহু দেখাবে। আর কর্মের ঘরে এই দেবগুরু বৃহস্পতি আর সূর্যের দৃষ্টি পড়ছে, তাহলে কর্মক্ষেত্রে কিন্তু নিজের রাতের ঘুমও কিন্তু হারাম হয়ে যাবে, যে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। তো এদিক থেকে চরম উন্নতির একটা ভালো সুযোগ থাকছে এই মীন রাশির। এই জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে।
তবে কর্মক্ষেত্রে কিন্তু আবার প্রতিনিয়ত পরিবর্তনও হবে, এবং যে পরিবর্তনটা হতে যাচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হবে, কারণ আদ্রা নক্ষত্র থেকে পরিবর্তন জিনিসটাও উঠে আসে। পরিবর্তনশীল এবং রূপান্তরের শক্তি বহনই করে এই নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র। বিশ্লেষণাত্মক এবং অনুসন্ধানকারী এবং আবেগের প্রতীক এই নক্ষত্র। প্রচণ্ড আবার আত্মবিশ্বাসী হয়। এর মেন এলিমেন্ট হচ্ছে জল। তো যাই হোক, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি রয়েছে, তবে বিশেষভাবে যারা প্রযুক্তি বিজ্ঞান, যারা কোনো বিষয়ের উপর গবেষণা করছেন, রিসার্চ করছেন, মহাকাশের উপর রিসার্চ করছেন, এই সমস্ত দিক থেকে বিশেষ সফলতার যোগ রয়েছে এই সময়ে। যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন এই দিক থেকেও বিশেষ উন্নতি, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন এদিক থেকে বিশেষ উন্নতি রয়েছে, এবং কর্মসূত্রে আবার বিদেশ যাত্রাও হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে। তবে এই সময়কালে চারিদিক থেকেই কর্মের উন্নতি, কারণ শুক্রও চলে আসবে দ্বিতীয় ঘরে শুক্র অবস্থান, নিজের বিশ্বরাশিতে অবস্থান, প্রতিভা জিনিসগুলো যথেষ্ট বেরিয়ে আসবে, নিজের গুণগুলোও যথেষ্ট বেরিয়ে চলে আসবে। যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, তারাও বিশেষভাবে এই সময় সফলতা পাবে। ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং বিবাহিত জীবন যাদের খুব খারাপ অবস্থায় ছিল মীন রাশির, কারণ আদ্রা নক্ষত্রে কিন্তু সব কিছুই ভালো থাকে, ওই বিবাহিক জীবনটা যথেষ্ট খারাপ করে দেয়। তো এই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো হবে, মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট ভালো হবে, কিছু না কিছু ভালো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে নিজের ফ্যামিলিতে বা নিজের পরিবারে। ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো হবে, ভৌতিক সুখ যথেষ্ট ভালো হবে। স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, কসমেটিক, জুয়েলারি, টেক্সটাইল, হীরা ব্যবসায়িক, দামি তারপরে হচ্ছে গার্মেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, লাক্সারি গাড়ির ব্যবসা বা গাড়ির সেল পারচেস করছেন, এই দিক থেকেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই মীন রাশির। আবার যারা কোনো তরল পদার্থের কাজের সাথেও যুক্ত রয়েছেন সেদিক থেকেও বিশেষ উন্নতি, কারণ আদ্রা নক্ষত্রের মেন এলিমেন্ট হচ্ছে জল, এবং সূর্য, দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান করছে। আর যে বুধ কিন্তু আবার পঞ্চম ঘরে চলে আসছে। ব্যবসার মেন কারক হচ্ছে বুধ কিন্তু তার সপ্তম দৃষ্টি দিয়ে লাভের দৃষ্টি পড়ছে তার মিত্র রাশি মকর রাশিতেই এই সময়কালে পড়বে। তো চারিদিক থেকে উন্নতির যোগ রয়েছে, কম্পিটিশনের দিক থেকেও যথেষ্ট এগিয়ে থাকবে, কারণ মঙ্গল আর কেতুর যে জুতিটা এটা কিন্তু ষষ্ঠ ঘরে, অর্থাৎ গ্রহদের যে মানচিত্র এটা কিন্তু যথেষ্ট পক্ষে থাকছে এই মীন রাশির। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষ সফলতা পাবে, রাজনীতিবিদ হয়ে যাবে একেবারে কূটনীতিবিদ, এমন কথা সমাজে প্রকাশ করবে যে সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে এই মীন রাশির। তবে এই সময়কালে মনের মধ্যে কিন্তু ভ্রম তৈরি হবে যথেষ্ট, এদিক থেকেও কিন্তু সাবধান, এবং যুক্তিতর্ক এই জিনিসগুলোও কিন্তু উঠে আসছে, যেমনভাবে মিশতে হবে যে সামনের থাকা ব্যক্তি যেন অসন্তুষ্ট না হয়, এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে এটা ঠিক, কিন্তু রাহুরও তো দৃষ্টির প্রভাব থাকবে কিছু না কিছু। এরপরে জুলাই মাসের 6 তারিখে প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এর অধিপতি দেবতা হচ্ছে কে? অদিতি হচ্ছে কে? সূর্যের মাতা অদিতি, তারই নক্ষত্রে সূর্য অবস্থান করবে। ধনুষবাণ, সূর্য বংশ, আমাদের সবার প্রিয় প্রাণপ্রিয় শ্রীরামচন্দ্র, শ্রীরামপ্রভুর কাঁধেই কিন্তু এই ধনুষবাণ ছিল, এই চিহ্ন। এবং জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রেই কিন্তু শ্রীরামচন্দ্রের আবির্ভাব হয়, অর্থাৎ খুবই ভালো নক্ষত্র। তো এই নক্ষত্রের সূর্যের অবস্থান লক্ষ্যভেদ করতে পারবে কর্মক্ষেত্রে। একাগ্রতা জিনিসটা এখানটাতে চরমভাবে বোঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিয়ে করতে হবে, তাহলে চরম সফলতার জায়গায় পৌঁছাবে এই সময় মীন রাশি। 7.5 চলছে, 7.5 একটা প্রভাব থাকবে, কিন্তু তার মধ্যেও যে এত সুন্দর একটা প্রভাব পাচ্ছে এই সময়কালে মীন রাশি, এটাও তো বিশাল ব্যাপার। হ্যাঁ, পজিশন আলাদা যদি হতো, যদি চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি রাহু এই সময় সূর্য অবস্থান না করতো, রাহুর সাথে দেবগুরু বৃহস্পতির যে সম্পর্ক না হতো, তাহলে অন্যরকম একটা ব্যাপার ঘটতো, এবং সূর্যের এই অবস্থান আদ্রা নক্ষত্রে খুবই কঠিনদায়ক সমস্যায় পড়তো এই মীন রাশি। কিন্তু পরিবর্তন, এত সুন্দর গ্রহেদের অবস্থান এই মীন রাশির ক্ষেত্রে হচ্ছে, এটা চারিদিক থেকে উন্নতি। বলতে গেলে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময় এই মীন রাশির ক্ষেত্রে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও যথেষ্ট সফলতা পাবে। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি, আয় উন্নতির রয়েছে। কম্পিটিশনের দিক থেকে প্রতিনিয়ত যে কম্পিটিশন থাকে সেই কম্পিটিশনেও যথেষ্ট এগিয়ে থাকবে। যারা বড় বড় এক্সামে বসার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ডিফেন্সের কাজের জন্য চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে।
তবে এই সময়কালে বিশেষভাবে সাবধান, যখন মৃগশিরা নক্ষত্রে থাকবে নিজের লোক এবং বাইরের লোকের উপর বিশেষ বিশ্বাস করা যাবে না। আদ্রা নক্ষত্রে যখন থাকবে তখন সাংসারিক দিক থেকে নিজের কথাবার্তাকে জোর খাটিয়ে বা নিজের কথাবার্তাকে এগিয়ে রাখার চেষ্টা করলে সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। পুনর্বসু নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু যথেষ্ট কাজ একাগ্রতা নিয়েই করতে হবে। একাগ্রতা ছাড়া কাজ করতে গেলে বিফল হওয়া লাগবে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে, যেহেতু 7.5 চলছে। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। ষষ্ঠপতি সূর্যকে অবশ্যই অর্ঘ্য দিবেন এবং সূর্যদেবের সামনে কোনো সময় ভুল করে মলমূত্র ত্যাগ করবেন না। পিতাকে যথেষ্ট স্নেহ, পিতার আশীর্বাদ নেবেন, পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন, মাতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এবং মাতার যথেষ্ট সেবা করবেন, তাহলে এ সময় যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবং সূর্য আর গুরুর জুতি রয়েছে, এই জুতির মেন জিনিসই হচ্ছে যে কোনো সময় পিতাকে দূরে রাখা যাবে না। পিতার সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে, পিতার ব্লেসিং নিয়ে চলতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আর পিতাকে যদি দূরে সরিয়ে রাখা যায় বা পিতা যদি জীবন অশান্তি গণ্ডগোলে জড়ানো যায় পিতার সাথে, তাহলে সেই জায়গা কিন্তু যথেষ্ট ভঙ্গ হবে, অর্থাৎ নিজের ভাগ্যকে নিজেই নষ্ট করে ফেলবে। এটাই হচ্ছে সূর্য আর গুরুর জুতির মেন প্রভাব। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এরপরে আবার আসবে একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার, ধন্যবাদ।